কি রে পল্টু, আমার মেয়ের কি অবস্থা হয়েছে? এরকম হলো কি করে? আরে লাট্টুদা, আমার ছেলেরও তো একই অবস্থা। তোমাকে বললাম, তুমি কোনো কথা কানে করলে না। বললে সরকারি স্কুলের জন্য এইসব হচ্ছে। এখন দেখো, তোমাদের তো বেসরকারি স্কুলে এরকমই হচ্ছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। এখন কি হবে কেই জানে। তুই তো বলছিস এটা ওষুধও নেই এখন। লাট্টু, তোমার জন্য সুখবর আছে। কি সুখবর ডাক্তারবাবু? এই মেয়ে এই অবস্থায় পড়ে আছে বেশি না, এখানে আর সুখবর করে দিয়ে আছে। আরে বাবা, তোমার মেয়ের রোগের ওষুধ পাওয়া গেছে। কি বলছি ডাক্তারবাবু? সত্যি? হ্যাঁ, আমার মেয়ের রোগের ওষুধ পাওয়া গেছে? সত্যি বলছো? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ। না পাওয়া গেলে কি আমি এমনি বলছি? ডাক্তারবাবু, আর আমার ছেলের রোগের ওষুধ? আরে বাবা, বলছি তো ওষুধ পাওয়া গেছে। ওনার মেয়ে আর তোমার ছেলের তো একই রোগ হয়েছে, তাহলে ওষুধ সেমই হবে না? সব ওষুধই পাওয়া গেছে। সত্যি বলছেন ডাক্তারবাবু? সত্যি? সত্যি তো বলছি, কিন্তু একটু খরচা আছে। মানে যে ওষুধ দিচ্ছে সে বলেছে যে পার রোগের পেছনে 10,000 টাকা করে লাগবে। মানে এক একজন রোগীর জন্য 10,000 টাকা দিতে হবে। তবে এটা গ্যারান্টি দিচ্ছে যে রোগ সঙ্গে সঙ্গে সেরে যাবে। রোগ সেরে গেলে তবেই টাকা দেবে। 10,000 টাকা? কি ডাক্তারবাবু, এত নিলে কি করে হয়? একজন রোগীর জন্য 10,000 টাকা হলে তো পুরো স্কুল মাই লোক তো অনেক টাকা দিতে হবে। আরে বাবু, এ তো আর সরকারি ওষুধ আসছে না। এ হচ্ছে কি একজন পার্সোনাল বিজ্ঞানী তৈরি করেছে। উনি বলে দিয়েছেন 1 টাকাও কমাবেন না। যদি নিতে হয় নাও, নাহলে নিতে হবে না। এবার দেখুন, সবটা আপনাদেরই ওপরে। আপনারা যদি নিতে চান নেবেন, না নিতে হবে না। ভাই, এতে আমার 1 টাকাও লাভ নেই। যা যাবে সব বিজ্ঞানীই নেবে। আমি তো সরকারি হসপিটালে ডাক্তার, শুধু চিকিৎসাটা করবো। এরা কি আর জানে যে বিজ্ঞানী 5 চেয়েছে? আমি 5 এক্সট্রা করে নিয়ে আমার গাঁটাতে ঢোকাবো, আর ওই টাকা দিয়ে নতুন নার্সের জন্য একটা সোনার চেন করে দেবো। ওহ, তারপর তো পক পক করতে দেবে। এই দুনিয়াতে এমনিতেই কেউ কিচ্ছু পায় না, সবকিছু টাকা দিয়েই কিনতে হয়। আচ্ছা দেখো, তারপর তোমার চিন্তা ভাবনা করে আমাকে জানিয়ে দিও যে ওষুধ নেবে না নেবে না, নাহলে অন্য কাউকে দিয়ে দেবো। আর হ্যাঁ, এটাও জানিয়ে দিয়েছে যে বেশি ওষুধ নেই, 100 থেকে 200 খানা হয় মাত্র। এবার যা করা একটু তাড়াতাড়ি করবে, নাহলে তোমরা আর পাবে না, অন্য কাউকে দিয়ে দেবো। না না ডাক্তারবাবু, অন্য কাউকে দিয়ে দেবেন না, আমার জন্য রেখে দেবেন একটা। আমি কোনো না কোনোভাবে টাকা জোগাড় করে আনবোই। আর হ্যাঁ ডাক্তারবাবু, আমার মেয়ের জন্য একটা ওষুধ রেখে দেবেন। আমি কিছুক্ষণের মধ্যেই টাকা জমা করে দিচ্ছি। আচ্ছা দেখো, আমার বড়দেরকে বলে দিলাম, তোমরাই ঠিক করো। আমি টাকা জমা পড়লে তবে ওষুধ রাখতে পারবো, নাহলে অন্য কাউকে দিয়ে দেবো। এবার কি হবে রে পল্টু? কি আবার হবে? ওই 5 মিনিটে 10,000 টাকাটা জোগাড় করতে হবে। কি হয়ে গিন্নি, চাটা দেবে তো নাকি? খেতে আবার কাজে বেরোতে হবে। সব কাজ তো এখন একলাকেই করতে হচ্ছে। খোকনটাও তো সাথে নেই যে কাজ করে দেবে। আরে হ্যাঁ গো, হ্যাঁ দিচ্ছি। এই বোকাচোদা খোকনটা হলোটা কি? হ্যাঁ, হঠাৎ করে কাজ আসতে বন্ধ করে দিল, বলা নেই কওয়া নেই। কি হলো কেই জানে। দিদি ভাই, কাজ ছাড়বি তো ছাড়বি, তো বলতে তো পারতিস যে কাজ ছেড়ে দেবো, অন্য কোনো লোক দেখে নিতাম। শ্বশুরমশাই, কে রে? আমি শ্বশুরমশাই, আমি। আরে পল্টু, তুই? তোর আবার কি হলো? আমার মেয়ে আর নাতি কোথায়? এই গিন্নি, দেখবে তো কে এসছে। শ্বশুরমশাই, তারা থেকে কেউ আসেনি। তা তুই এখানে কি করতে এসছিস? আরে জামাই বাবা ধন যে, সেই যখন তুমি এলে তা পটলটাকে তো আনতে পারতে। আরে কি বলবো মা, ওই পটলের জন্য তো এখানে আসা। মানে কি বলতে চাইছো? মা, পটলের খুব শরীর খারাপ, ডাক্তারখানায় ভর্তি। ডাক্তার বলেছে এক্ষুনি যদি ওকে ট্রিটমেন্ট না করা ও আর বাঁচবে না। ট্রিটমেন্ট না করে বাঁচবে না? তো ট্রিটমেন্ট করাও। ট্রিটমেন্ট করার জন্য এক্ষুনি 10,000 টাকা প্রয়োজন। কে দেবে এক্ষুনি 10,000 টাকা? কোথায় পাবো? তাই তো আপনাদের কাছে ছুটে এসেছি। দেখুন না, যদি কিছু সাহায্য করতে পারেন। টাকা? না না, টাকা তো দেওয়া যাবে না। কোথায় বাল উল্টো পাল্টা বলে নিয়ে যাচ্ছে, আর গিয়ে মালমুল খেয়ে পড়ে থাকবে, উল্টে আমার নামে দোষ হবে। টাকা দেওয়া যাবে না, তা আবার 10,000 টাকা কি হাতে পায়ে দিতে হবে নাকি? আর অতগুলো টাকা জামাইকে দিলে পরে জামাই শোধ করবো কি তারও ঠিক নেই। কি দরকার দেওয়ার টাকা? না না পল্টু, অত টাকা তো একসঙ্গে হবে না। এখন এই সবে একটা কন্ট্রাক্টরি কাজ নিয়েছি, অত টাকাতে কোনো হবে না। সব টাকা তো সেইখানে ঢেলে দিয়েছি, এখন টাকা পয়সা কিচ্ছু হবে না। দেখুন না বাবা, দেখুন না, টাকাটা না হলে যে পটল বাঁচবে না। দেখুন না, একটু দেখুন না। আরে না ভাই না, টাকা থাকলে দিয়ে দিতাম। টাকা নেই আমার কাছে মোটে, কি করে দেবো? এই যে ওকে দিয়ে দাও না টাকাটা। হ্যাঁ, ওই করে টাকারই তো ব্যাপার। তা আবার নাতি শরীর খারাপ বলছে। তুমি চুপ করো। যে জিনিসটা জানো না সে নিয়ে বেশি কথা বলো না। টাকা পয়সা এখন আমার কাছে মোটেই নেই বললাম তো। আবার টাকা কোথায় পাবো? আমি দিতে পারবো না আমি টাকা। এই যে ওকে টাকাটা দিলে কি হতো?
ওকে টাকা কি ভরসায় দেবো? কোথায় মাল টাল খেয়ে শেষ করে দেবে, আর পরে টাকা শোধ করে দিতে পারবে না, তখন কি হবে? ও এবার শুধু টাকাই টাকা হবে। হ্যাঁ, আগের মালিকের সঙ্গে কাজ করে করে তো একটা জুতো কেনার টাকা ছিল না, এবার অন্তত একটা জুতো কিনতে হবে পায়ের জন্য। ছেলেটাকে কি করে বাঁচাবো কেই জানে, আর টাকাটা আবার জোগাড় করবোই কিভাবে। এবার সবার মতো আমি হলে আমরা বড়লোক হয়ে যাবো। আহ কি রে ভাই, দেখে শুনে চলতে পারি না নাকি? আরে পল্টু তুই? কে খোকনদা, তুমি এখানে কি করছো? কি রে, তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে রে? আর বলো না খোকনদা, জীবনে দুঃখই দুঃখ রয়ে গেল, আর কিছু হলোই না। তোমাকে আর কি বা বলবো। আরে ছেলে হসপিটালে ভর্তি, কি হয়েছে কে জানে। ডাক্তার বললো চিকিৎসা করানোর জন্য 10,000 টাকা লাগবে। টাকাটা চাইতে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, শ্বশুর দিল না। ওরে ওই 12 টাকায় টাকা চাইতে গেছিলিস? শালা আমার মাইনে দেয়নি 6 মাস ধরে, ওই জন্য কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজ করছি, আর তুই ওরকে টাকা চাইতে গেছিলিস? আচ্ছা ঠিক আছে, তোর 10,000 টাকা লাগবে না, ঠিক আছে আমি দিয়ে দেবো তোকে, পরে তুই শোধ করে দিস। তুমি আমাকে টাকা দেবে, তা আবার এমনি এমনি? তো কি করতে হবে শুনি। এই না ধর টাকা। আর হ্যাঁ, এটা আমি এমনি এমনি দিচ্ছি না, 1 মাসের মধ্যে টাকা শোধ করতে না পারলে ঘরের দলিল দিয়ে যাবি। তোরা আমাকে আমার বউয়ের ভূতের হাত থেকে বাঁচতে সাহায্য করেছিলিস, তাই তোদের সাহায্য করলাম। এরকম সাহায্য তুই কেউ করবে না রে। হ্যাঁ সে তো বুঝতে পারছি, এরকম সাহায্য আর কে করবে। হ্যাঁ, টাকার বদলে ঘরে দলিল দিতে হবে। যদি টাকার দরকার না থাকতো রে, তোর সেটা আমি এখানে ভেঙে দিতাম। বুঝলে পল্টু, তুমি ঠিক সময় টাকাটা জমা করেছিলে বলে, নাহলে আর একটু দেরি হলে না আর পেতে না, অন্য কেউ নিয়ে নিত। এই শেষ বদল ছিল। হ্যাঁ ডাক্তারবাবু, আমি জানি ওই টাকাটা জোগাড় করতে আমার কতটা ফেটেছে। আচ্ছা আচ্ছা, অত চিন্তা করতে হবে না। ওই 10,000 টাকার বদলে যদি ছেলেটা ভালো হয়ে যায়, সেটাই তো তোমার পক্ষে ভালো। সে তো ঠিকই আছে, কিন্তু যদি ওষুধে কাজ না হয়, ওই গানে হাত দিয়ে টাকা বার করে নেবো তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরাও। দেখি আমি এখানে কি করে এলাম? এই দেখো, তোমার ছেলে এর মধ্যেই ঠিক হয়ে গেছে। তোমরা কি কেউ বলবে আমি এখানে কি করে এলাম? আমি তো স্কুলে বসে বসে বালের ডাল ভাত কাটলাম। আরে সে অনেক কথা পটল, ঘরে চ, তোকে শান্তি মনে বলবো। তুই কালকে ডাল ভাত খাচ্ছিলিস, আজ তুই এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলিস। চল চ, ঘরে চ, সবকিছু বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, আপনারা আপনাদের ছেলেদের নিয়ে ঘরে যেতে পারেন। ও আমার সোনা রে, তুই ছিলিস না, আমার জীবন যেন শুকনো হয়ে যাচ্ছিল। তুই ভালো হয়ে গেছিস, এখন কত খুশি। চল বাবা চ, তোকে আমি ভালো করে রান্না করে খাওয়াবো। আচ্ছা বাবা, তোমরা পটলকে নিয়ে ঘরে যাও বুঝলে। আমি একটু লাট্টুদের সঙ্গে কথা বলে আসছি, আমার যেতে দেরি হবে, অনেক কাজ বাকি আছে এখানে। কি গো লাট্টুদা, তোমার মেয়ে ঠিক হলো? হ্যাঁ রে, ঠিক তো হয়েই গেল। যেরকম ভয় পাচ্ছিলাম, বললো যেরকম যে ওষুধ নেই কোনো রোগের, খুব তো ভয় লেগে গিয়েছিল, কিন্তু পরে তো ঠিকই হয়ে গেল। 10,000 টাকা গিয়েছে, যা কি আর করা যাবে, কিন্তু তাড়াতাড়ি ঠিক তো হয়ে গেল সঙ্গে সঙ্গে। কিন্তু লাট্টুদা, আমার একটা সন্দেহ হচ্ছে গো। ডাক্তার বললো যে এই রোগে কোনো ওষুধ হয় না, এই রোগটা এখন ধরতেই পারেনি, তাহলে ওষুধটা কোথা দিয়ে এলো? আরে ডাক্তারবাবু বললো তো যে একটা বিজ্ঞানী দিয়ে গেছে, এখন বিজ্ঞানীরা সবই পারে। সে তো আমিও জানি যে বিজ্ঞানীরা সবই পারে, কিন্তু একটা কথা কি বলতো, যদি কোনো রোগের ওষুধ বা ভাইরাসের ধরন না জানা থাকে, তাহলে তার তো ওষুধ তৈরি করতেই পারবে না। আরে বাবা, এই রোগের তো নামই ধরতে পারেনি, তাহলে ওষুধ কি করে তৈরি হয়ে গেল? এই যে করোনা ভাইরাসটা এলো, তার জন্য কত মাস চলে গেল ওষুধ তৈরি করতে, আর এই ওষুধ এক্ষুনি তৈরি হয়ে গেল। এই যেন কেমন একটা সন্দেহ সন্দেহ মনে হচ্ছে না? হ্যাঁ রে, সেটা তো তুই ঠিকই বলেছিস, আমি তো খেয়াল করিনি। তার মানে তুই কি বলতে চাইছিস যে ওই বিজ্ঞানী এইসব গাঁটটার মারিয়েছে? আমার তো তাই মনে হচ্ছে। আমার মনে হয় ওই বিজ্ঞানী ওই রোগটা তৈরি করেছে, আর কোনো না কোনো ভাবে এটাকে ছড়িয়ে দিয়ে এখন রোগের ওষুধ দিয়ে টাকা কুড়োচ্ছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এর নিশ্চয়ই ওই বিজ্ঞানেরই কাজ, না হলে এই রোগটা হঠাৎ করে কোথা দিয়ে এলো? আর এই রোগটা এলে তো এলো, হঠাৎ করে ওষুধ তৈরি হয়ে গেল। এই বিজ্ঞানীকে ধরতেই হবে। কিন্তু বিজ্ঞানীকে ধরবো কিভাবে? ও মালটাকে তো আমরা চিনিও না। আমরা না চিনি, ওই বোকাচোদ ডাক্তার তো চেনে। ওই ডাক্তারকে ধরে চলো, 2 টাকা দিলে ওই মালটা মুখ খুলে বলে দেবে। হ্যাঁ হ্যাঁ তাই চ, গিয়ে ডাক্তারের সেটা ভাঙি চল, তারপর দেখা যাবে যা হয় হবে। কি রে খোকন, আর মাল রেডি আছে তো? আরে স্যার, মাল তো অনেক রেডি আছে, আপনি যখনই বলুন তখন চলে আসবে। এই না না, এক্ষুনি সব আনতে হবে না, আস্তে আস্তে নিয়ে আসবে, নাহলে মালের দাম কমে যাবে, তখন মাল কম দামে ছাড়তে হবে। ওইভাবে ছাড়ার দরকার নেই, প্রতিদিন তুমি আমাকে 100 করে দেবে, তারপর দেখবে কিরকম দামে আমি বিক্রি করি সব মালগুলো। এই ডাক্তারবাবু, এই কে কে, তোরা এখানে কি করছিস? তোরা এখনো বাড়ি যাসনি? বাড়ি তো আমরা পরে যাবো রে, চলে আচ্ছা তোকে আগে বাড়ি পাঠাবো। এই এমা কেন এই এরম বলছো কেন? যদি তুই নিজে ভালো চাস তাহলে বল কোন বিজ্ঞানী থেকে ওষুধ দিয়েছিল। আরে খোকন, তুই এখানে কি কেন আছিস? না না, মানে আমি এখানে একটু ডাক্তার ওখানে দেখা করতে এসেছিলাম। কি রে বকেছো তো ডাক্তার, তোর কথা কানে গেল না? কি বললো পল্টু? হ্যাঁ তাড়াতাড়ি বল, কোন বিজ্ঞানী তোকে ওষুধ দিয়েছিল? এই গান মেরেছে, যদি আমি এক্ষুনি বলে দিই তাহলে ধরা পড়ে যাবে যে 5,000 টাকা বিজ্ঞানী ছিল, 5,000 টাকা আমি নিয়েছিলাম।
তাহলে তো এবার আমার একটা ভাড়া আসতে থাকবে না, মেরে গান ভেঙে দেবে। বোকাচোদা বলবি নাকি সেটাই হাত করে দেবো? এই না না বলছি এই খোকনে ওষুধ দিয়ে গিয়েছিল ওই বিজ্ঞানীর হয়ে। আচ্ছা রে বোকাচোদা খোকন, নিজেই 10,000 টাকা দাম ওষুধ বিক্রি করে আর নিজে আমাকে ধার দিয়ে আবার আমার সবকিছু লিখে নিচ্ছিলিস? না রে, তোর গাড়ি কি করে মারতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আর তোর বউয়ের আত্মাকে আমি ফিরিয়ে আনবো রে, দেখবো তোর কে সেটাইকে বাঁধ দিতে পারে আমি দেখে নেবো। এই না না ওই তো ভুলবার বলছো। এই 5,000 টাকা নিয়েছিলাম এত ওষুধের দাম, 5,000 টাকা নিয়েছিলাম, 10,000 টাকা কি করে হলো আমি তো জানি না। তাও তো এই টাকা আমি নিইনি, আমি মালিকের ওই কাজ করছিলাম, উনি ওষুধ দিয়ে যেতে বলছিল, ওষুধটা শুধু বইয়ের ডেলিভারি করে আবার চলে যেতাম, আর আমি এর জন্য মাসের মাইনে পেতাম, আর কিছু না। আমি ওষুধের দাম টাম কিচ্ছু পাই না। তো আমি বোকাচ্ছি তো ডাক্তার, হ্যাঁ 5,000 টাকা ওষুধ 10,000 টাকা বিক্রি করা, তা আবার তুই কমিশন নিই না, তুই সরকারি ডাক্তার। এই না না এইসব কিভাবে হলো আমি কিছু জানি না। ও মিথ্যা কথা বলছে। আচ্ছা ও মিথ্যা কথা বলছে আর তুই সত্যি কথা বলছিস? আচ্ছা ও মিথ্যা কথা বলছে আর তুই সত্যি কথা বলছিস? তারপর তো দেখে নিচ্ছি খবর। ছেড়ে দাও, আমার ভুলে গেছে, আর হবে না। কি রে খোকন, এবার সত্যিটা বলবি নাকি তোরও সেটা ভাঙবো? এই না না আমি বলছি সব বলছি। আরে ওই বিজ্ঞানী হয়ে আমি ছোটখাটো কাজ করতাম, হঠাৎ করে একদিন ডেকে বললো একটা কাজ করে দিতে হবে, তার জন্য 50,000 টাকা দেবে। তারপর যদি কাজটা চলে যায় তাহলে উনি আমাকে 50,000 টাকা করে মাইনে দিয়ে কাজে রেখে দেবে। তা ডাক্তারবাবু কি কাজের কথা বলেছিল? তেমন কিছু না, ও একটা ওষুধ দিয়েছিল, ওই ওষুধটা নিয়ে গিয়ে এই প্রতিটা স্কুলে, বেসরকারি সরকারি আর রেস্টুরেন্টে গিয়ে খাবারে মেশাতে বলেছিল, আর রান্নিদের কিছু টাকা দিতে বলেছিল। আমি প্রথম করতে চাইনি, বলেছিলাম এদের রিস্ক আছে, কোথায় কী হবে কেই জানে। কিন্তু বিজ্ঞানী আমাকে বললো এতে কিচ্ছু হবে না, হয়তো কিছুদিনের জন্য অজ্ঞান হয়ে থাকবে, কিন্তু মারা কেউ যাবে না, আর যদি ও মারা যাওয়ার আগেই উনি ওই মানে ভ্যাকসিন দিয়ে দেবে, আর তার জন্য অনেক ইনকাম হবে, আর সেইতে আমাকে কাজে রেখে দেবে। ভালো বলছি, যদি বাঁচতে চাস তো বিজ্ঞানীর কাছে নিয়ে যাও। আরে ভালো চাল কি আছে, চলো আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি, কে বানাবো ফালতু মার খাবে। বাহ, বেশ তো ভালোই মালামালা হচ্ছি। এরকম চলতে থাকলে আর একটা ল্যাব কিনে নেবো, নিয়ে আরো কিছু ভাইরাস তৈরি করবো, ওই ভাইরাস তৈরি করে আর সারা বিশ্বে ছড়িয়ে দেবো, পুরো বিশ্বে শুধু আমার কারবার চলবে আমার। বিজ্ঞানীদের রোগ ধরার আগেই তার ওষুধ আমি বিক্রি করে দেবো, দেখি অন্য বিজ্ঞানীরা কি করে ওষুধ তৈরি করতে পারে। কে খোকন এলি? আরে বাবা নক করে ঢোক, এই বয়সে কোথায় হার্ট ফেল করাবি নাকি? না রে সরে বাচ্চা, খোকন নয় তোর জম এসছে এখানে। কে তোমরা কারা এখানে কি করে এলে? হ্যাঁ রে খোকন, তুই এনেছিস এদের? তোকে আমি কতবার করে বারণ করলাম না যে ঝাঁকে তাকে এইসব জায়গায় নিয়ে আসবি না? আর এই বিজ্ঞানী আমি নিয়ে আসিনি, এরাই আমাকে নিয়ে এসছে, আর এইসব কিছু তোমার ওষুধের জন্যই হয়েছে। এই তোমার ওষুধে এই ছেলেমেয়েরা অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আমার সেটা ভেঙে তোমার খবর নিয়ে তোমার কাছে এসেছি তোমার সেটা ভাঙবে বলে। যদি ভালো চান তো পালান পেছনের দরজা দিয়ে। আরে সরে বাচ্চা, কোথায় পালাবি রে? ছেড়ে দে, আমার বয়স হয়ে গেছে, মারে নিয়ে মরে যাবো। এই সুযোগ আমি এখানে পালাই। তুই কোথায় পালাচ্ছিস? তোর মাঠটা কোথায় যাবে?